السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. محترم सदर इजलास, वाजिबुल एहतराम हजरात उलमाए किराम, সমবেত বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। আমার পরেও কোরআন এবং হাদিসের আলোকে এবং আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের পরেই যে গ্রন্থের, যে কিতাবের মর্যাদা, বুখারী শরীফের খতম এবং তার আলোকে আপনাদের ভবিষ্যৎ জিন্দেগি করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত। ৮০,০০০ মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন। ৭৯,৯৯৯ মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। মানুষকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহর জন্য। মানুষ এই জমিনের উপরে আল্লাহ পাকের খলিফা। মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। সেই মর্যাদাশালী মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সিরাতে মুস্তাকিম শিখাইবার জন্য, সিরাতে মুস্তাকিমের রাস্তার দিক নির্দেশনা দেওয়ার জন্য, জান্নাতের পথ বাতাইবার জন্য মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করার জন্য ১,২৪,০০০ পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নবী প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ শুরু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই সারা ধারাবাহিকতা আল্লাহ পাক খতম করেছেন। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কোনো নবী নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাদেরকে মুজিজা দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, শিক্ষা সংস্কৃতি দিয়েছেন। কিন্তু নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছে, তাদের নবুয়তিও চলে গেছে, কিতাবও চলে গেছে, মুজিজাও চলে গেছে। 100 কোরআনে কারীমের সারাও 103 খানা কিতাব, আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন 100 কিতাব ছোট, আরো 3টি কিতাব বড়। আজকের গোটা পৃথিবীতে কোন জাদুঘর অথবা কোন মিউজিয়ামে 100 সহিফার একটারও কোনো অস্তিত্ব নাই। আজকে পৃথিবীতে তাওহীদ কিতাবের অনুসারী বলে দাবিদার ইহুদি সম্প্রদায়, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওহীদ কিতাব নাযিল হয়েছিল, পৃথিবীর কোন জায়গায় তার সঠিক একটা কপি কেউ দেখাইতে পারবে না। দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাব নাযিল হয়েছিল, আজকের পৃথিবীতে জাবুরের কোন অস্তিত্ব যেমন নাই, জবুরের একজন অনুসারীও পৃথিবীতে নাই। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং ইনজিল কিতাবের অনুসারী বলে দাবিদার, বাইবেল যেটাকে বলা হয়, গোটা পৃথিবীর অধিকাংশ অঞ্চল শুধু দখল করে রাখে নাই, পৃথিবীতে যারা মাতবরি কায়েম করেছেন, যাদের ঢলার না হলে পৃথিবী চলে না, যারা গোটা পৃথিবীতে অস্ত্রের বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, গোটা পৃথিবী যারা আঙ্গুলের ইশারায় হেলায়, তাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমাদের যে ধর্মগ্রন্থ ইনজিল বাইবেল দেখাও তো দেখি, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে বাইবেল নাযিল হয়েছিল তার একটা কপি দেখাও। আপনারা কি বলেন, পারবে তো? আপনারা আমার সামনে ডাইনে বামে যারা আছেন, জিন্দা আছেন তো সবাই? সবাই না, মুর্দা কেউ নাই তো? আমি কি কবরস্থানে কথা বলতেছি? জিন্দা মানুষের সামনে না? আপনারা জিন্দা আছেন যেটা আমি বুঝি কেমন? আপনারা জিন্দা আছেন যেটা আমার একটু জানাই। জি, অল পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ, ইনজিল কিতাবের দাবিদার, বাইবেলের দাবিদার, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, ওই কিতাবটা বাবার বেটা হইলে কোথাও থেকে দেখাও। আছে? নাই। গোটা পৃথিবীতে ইনজিলের কোন হাফেজ আছে? নাই। আমার কোরআন নাযিল হয়েছে আরবি ভাষা, পৃথিবীর কোন জায়গায় কি আরবি ভাষাভাষী আছে? আছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে। আমার কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। পৃথিবীর বিশাল অংশের মানুষ আরবি ভাষায় কথা বলে, ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাবের ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও। আছে? নাই। হ্যাঁ, নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে প্রায় 1500 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন সাহাবায়ে কেরামকে নিজের জবান থেকে পড়ে শোনাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে কোরআন মুখস্থ করেছেন। সেই কোরআন আজ পর্যন্ত আমাদের কাছে আছে। একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। অতীতে নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন, নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। একটা সেমিনার আল্লাহ পাক আহ্বান করেছেন। সেই সেমিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জনসভা যদি হয়, সেই জনসভায় আমভাবে প্রত্যেকটা পাবলিক যোগদান করতে পারে। ঢাকাতে জনসভা হবে, মানিকপীরতে জনসভা হবে, পল্টনে জনসভা হবে। আপনি দেখবেন সিরাজগঞ্জের দূরে স্লোগান দেয়, চলো চলো ঢাকা চলো। যে খুশি সেই সেখানে অংশগ্রহণ করতে পারে, যাইতে পারে। সেমিনার যদি হয়, আলাদা কার্ড ছাপা হয়, কার্ড যারা পায় তারাই সেমিনারের হলে ঢুকতে পারে। কার্ডের মধ্যে নিচ দিয়ে লেখা থাকে, আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন, গেটে চেকিং এর সময় সেখানে কার্ডটা প্রদর্শন করবেন। কার্ডবিহীন প্রবেশ নিষেধ। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আসেন, কার্ডের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেটাও লেখা থাকে, আলোচক কে হবে সেটাও লেখা থাকে। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে সমস্ত নবীদের সেমিনার আহ্বান করেছেন। সেই সেমিনারে আলোচক হলেন একমাত্র আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলতে বুঝাইতে পারিনি। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা শোনার জন্য শ্রোতা 1,24,000 নবী। আলোচককে আসতে কইন, বাইরের মানুষের জন্য আলোচক আল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে আলোচনাটা কি করেছেন, সে আলোচনার মধ্যে আল্লাহ পাক নবীদের সামনে একমাত্র আলোচক হিসেবে আলোচনা শুরু করেছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবীরা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে শরীয়ত দেওয়া হবে, তোমাদেরকে তরিকা দেওয়া হবে, আইন কানুন দেওয়া হবে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে জেনে রাখো কিতাব থেকে কিছু, মিন কিতাবেও। উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে সম্বোধন করতে চাই, উলামায়ে কেরামকে সবক শোনাইতে চাই। মিন কিতাবেও ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাক সকলকে ডাক দিয়ে বলছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, শরীয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, নবুয়ত দেওয়া হবে। জিবরাইল তোমাদেরকে সবুহি নিয়ে যাবে। তবে জেনে রাখো কিতাব থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে, হিকমত থেকে কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, হিকমত দিয়েছেন, কিতাব দিয়েছেন, কিছু কিছু অংশ করে দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পাক উনওয়ান পাল্টায় বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সমস্ত নবীদেরকে কিতাব থেকে কিছু অংশ দিয়েছিলাম, হিকমত থেকে কিছু অংশ দিয়েছিলাম। আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে বলো, ও আমার হাবিব, আপনাকে আল কাউসার, অপরন্ত না খাইয়ে কাসির নিয়ামতের ভান্ডার আপনার ঝুলিতে ঢেলে দিলাম। ইন্না আতাইনাকা, দিয়েছি আপনাকে। আর আগে বলছেন আতাইতুকুম, আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আপনাদের সকলকে কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। আর এখানে বলছেন ইন্না আতাইনাকা, দিয়েছি আপনাকে। কোরআনে কারীম 30 পারা, যেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় আল্লাহ পাক একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোথায় ব্যবহার? কোন একজন সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে, ইজ্জত আর সম্মানের সাথে সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেখানে ব্যবহার হয় কা, আপনি। ভালো করে বুঝবেন, একজন সম্মানিত ব্যক্তিকে তার যথাযথ সম্মান বজায় রেখে সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় বাংলা ভাষায় আপনি।
সেখানে আরবি গ্রামারে, আরবি ভাষায় কোন একজন ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে সরাসরি যদি ব্যবহার করা হয়, সম্বোধন করা হয়, সেখানে ব্যবহার হয় কা কা। 30 পারা কোরআন, এখানে নিশ্চয়ই অনেক হাফেজে কোরআন আছেন। 30 পারা কোরআন আল্লাহ পাক যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় বলেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ওয়াসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন কা, নিশ্চয়ই আপনি, ইন্না আতাইনাকা। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে দিয়েছি, আপনাকে দান করেছি আল কাউসার, খাইরে কাসির, অপরন্ত নিয়ামতের ভান্ডার। আল কাউসার তার অর্থ মুফাসসিরিনগণ অনেকগুলি লিখেছেন। আল কাউসার 30 পারা কোরআন আপনাকে দিয়েছি। দুনিয়াতে যেমন আছে, লৌহে মাহফুজে ছিল 30 পারা কোরআন, মানুষের সিনার ভিতরে থাকবে 30 পারা কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে। আল কাউসার 30 পারা কোরআন হাশরের মাঠেও থাকবে 30 পারা কোরআন, জান্নাতেও তেলাওয়াত হবে 30 পারা কোরআন, আল্লাহ নিজেও তেলাওয়াত করবেন 30 পারা কোরআন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন 30 পারা কোরআন, আপনিও জান্নাতের সমস্ত জান্নাতবাসীকে তেলাওয়াত করে শোনাবেন। আল কাউসার, আল কাউসার সাহাবায়ে কেরামের এক বিরাট বহর, সাহাবায়ে কেরামের এক বিরাট বহর আপনাকে দিয়েছি। অতীতে নবীর জন্য আগমন করেছেন, দাওয়াত পেশ করেছেন, নবীর দাওয়াত অনেকে কবুল করেছেন, অনেকে কবুল করেন নাই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষকে বুঝাইছেন, কিন্তু 950 বছরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সংখ্যা 80 থেকে 82। সাড়ে 900 বছর। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি, 23 বছর হলো নবুয়তের জিন্দেগি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন। সেই মক্কা নগরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হয়েছে। রাসূল রাস্তা দিয়ে হাঁটতে গেছে, সেখানে পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। রাসূল হেরামে সাজদায় গেছে, উটের নাড়ি বুড়ি এনে রাসূলের পিঠের উপর আর গাড়ির উপর রেখে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে তার পেছনে বখারের যুবকদেরকে লেলায় দেওয়া হয়েছে, পাথর মারতে শুরু করেছেন। আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, সারাদিন মহিলাগুলো জমা করে রেখেছেন। আল্লাহর নবীকে দেখা মাত্র তার মাথার মধ্যে ঢেলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেছে, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত সেখানে বন্দী ছাড়াই অবস্থান করছিলেন। সেই জায়গার ভিতরে রাসূল গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মতের মধ্যে 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে। রক্তক্ষরণের কারণে 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছেন। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। 13 বছর ইতিহাস, নির্যাতনের ইতিহাস, নির্যাতন বুক করতে করতে আল্লাহর হুকুমে রাসূল হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরও বছর না যাইতে আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেছে। আল্লাহ পাক হুকুম করেছেন, এখন আক্রমণ করতে যদি আসে, আক্রমণের জবাব আক্রমণের মাধ্যমেই দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সেই যুদ্ধের ময়দানে রাসূল অংশগ্রহণ করবেন। সাহাবায়ে কেরাম রমজান শরীফের মাস পেট ভরে সেহরি খাইতে পারে নাই, বাড়ি নাই, ঘর নাই, হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনায়। মক্কাতে বাড়ি ঘর, বিবি বাচ্চা মক্কায় রয়ে গেছে, তারা সেখানে যাইয়া পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই। সেই অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ ঘোষণা করেছেন, বদরের যুদ্ধে উম্মতের সংখ্যা 313 জন। নূহ আলাইহিস সালামের 950 বছরের কতজন? বদরের যুদ্ধে 313 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন নিয়ে নামছেন। নাই মাতার পর সেখানে জয়যুক্ত হয়েছেন তো? জি হয়েছেন। অস্ত্র ছিল সবার হাতে, অত্যাধুনিক। জি ছিল কিছু? হায় হায়, 8টা তলোয়ার, 2টা ঘোড়া, মানুষ 313 জন। যুদ্ধের ময়দানে 313 জনকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলেছেন, আল্লাহ এই 313 জন আমার জিন্দেগির ফসল। আজকে 1000 অস্ত্রধারী বাতিলের মোকাবেলায় 313 জনকে মাঠে ছেড়ে দিয়েছি। তারা যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনে বলা কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে যখন কান্না শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন এসে সামনে দাঁড়ায় হুজুর আইসা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল আইসো না পাঠাইছে? কোনখানে যাওয়ার নিচ থেকে অনুমতি নাই, পাঠাইলেই আসে। জিজ্ঞেস করেছেন, আজকে তুমি আমার কাছে আসছো, আল্লাহ তোমাকে কি দিয়ে পাঠাইছে? জিবরাইল আমিন তো আল্লাহ কিছু দেই নাই, ডাক দিয়ে বলছে যুদ্ধের পোশাক পর। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলছেন, আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ, যুদ্ধ করা মানুষের কাজ, ঝগড়া করা মানুষের কাজ, রাগ করা মানুষের কাজ, লড়াই করা মানুষের কাজ। আমি তো ফেরেশতা, আমার জন্য তো যুদ্ধ করা কাজ না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোকে যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন হাজির হয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে জিবরাইল আমিন মাঠে নামছেন আর বলছেন, হুজুর 3000 সাথে আছে, 5000 পেছনে রয়েছে। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বলতেছে, হুজুর কি করবো যুদ্ধ? রাস্তা মানে চলতে ফিরতে দর করে, ওই দর করে কি জন্য? হুজুরের আওয়াজ শুনি মানুষ দেখি না। রাসূল জিজ্ঞেস করেছেন, কি আওয়াজ শোনো? বলে, আওয়াজ শুনছি আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। হুজুর তাকে কোনো মানুষ দেখি না। রাসূল বলছেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদের সেনাপতি, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, হুজুর সামনে কাফেরদেরকে দেখতেছি, কিন্তু কোনো অস্ত্র হাতে নাই, কোনো তলোয়ার নাই, এজন্য সাহাবী আক্রমণ করতে পারতেছে না কাফেরদের উপরে। হুজুর তাড়াতাড়ি একটা কিছু দেন, একটা তলোয়ার দেন, অস্ত্র দেন, তাদের উপর আক্রমণ করতাম। তার বিচলিত অবস্থা, এখন তাকে না করলেও তো ঠিক হবে না, নাও করা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বভাবে তাকাইছে, তাকে দেখে একটা মরা শুকনা খেজুর গাছের ডাল পড়ে বসে, সেই ডালটাকে রাসূল হাত দিয়ে ঠান্ডা ধরে সাহাবীর হাতে দিয়ে বলছেন, যাও তোমার হাতে অস্ত্র দিলাম, যুদ্ধের ময়দানে চলো। সাহাবী ওই মরা শুকনা খেজুর গাছের ডাল নিয়ে সামনের দিকে রওনা হয়েছে। ডালটা সাথে সাথে তলোয়ারে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জনের বাহিনী নিয়ে সেখানে যুদ্ধে জয়যুক্ত হয়েছে কিনা? সাথে জি জিবরাইল আমিন যে সমস্ত ফেরেশতাদেরকে ওই যুদ্ধের ময়দানে নিয়ে আসলেন, এরা তো বোধ হয় গত 1 করে মারা গেছে। জি কত করোনাই মরছে মনে হয়, কথা দিয়ে আসতে এদের মনে হয় বয়স হয়েছে। হ্যাঁ ফেরেশতারা এখনো আছে, কথা আসতে বলবে না। কেউ যদি মধ্যখানে যদি কেউ কথা না চুপ করে বসে থাকে, মনে করবেন কাদের দলের লোক। ওই ফেরেশতারা এখনো আছে, তাদের শরীরে শক্তি আছে, তাদের জোয়ানি আছে, তাকে ইচ্ছা করলে এখন আসতে পারে। আসতে বলেন পারে। আল্লাহ বদরের যুদ্ধে মদদ করেছেন, নুসরত করেছেন, জিবরাইল আমিনকে ফেরেশতাদের বহর দিয়ে পাঠিয়েছেন, সে আল্লাহ এখন আছে তো?
আল্লাহর কি পাওয়ার কমছে, শক্তি কমছে? না, যেমন ছিল তেমনই আছে। আসতে বলে আছে নাই? পরিষ্কার অবস্থায় বলতে চাই, একটা কথা বারবার ইদানিং বলতেছি, ভালো করে মনে রেখেন। গত 16 ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মিস্টার মোদী সাহেব বক্তব্য দিয়েছেন, হিন্দুস্তানের বিজয়, হিন্দুস্তানের বিজয়, বাংলাদেশের বিজয় নয়। অর্থাৎ তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য বিজয়টা তাদের হয়ে গেছে। আর এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গত 54 বছর পর্যন্ত একটা প্রেসিস সরকারকে দিনের বুট রাত্রে করায়া, লুটপাট করায়া, বেগম পাড়ায় বাড়ি করায়া, তাদেরকে মদতার পুস্তক করে, তাদেরকে সমস্ত শক্তি দিয়ে তোমরা তাদেরকে ক্ষমতায় রাখছো, রাইকা তার সঙ্গে প্রেম করছো। প্রেম করার পরে মেয়ে যদি ভাগ্যে চলে যায়, বাবা তীর্থপুত্র করে, আর যদি ধরে আনতে পারে তাইলে যথাযথ বিচার করে আমাদের মেয়েটাকেও ভাগায় নিবা, আবার যৌতুকও চাইবা। পরিষ্কার ভাষায় বলছি না, বাংলাদেশের বিজয়, একত্রে মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমরা দিয়েছি। মিস্টার মোদী সাহেব, তোমার দেশ সহযোগিতা করেছে, আমরা 54 বছর পর্যন্ত ধন্যবাদ মুবারকবাদ জানাই আসছি। জেনে রাখো, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমরা তোমার দেশ বড়, তোমার রাষ্ট্র বড়, তোমার অস্ত্র বেশি, তোমার জনবল বেশি, তোমার শক্তি বেশি, তোমার সেনাবাহিনী বেশি, তোমার যুদ্ধ বেশি, তোমার কি আছে পারমাণবিক অস্ত্র, সেটা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, পদবীর যুদ্ধের সৈনিক। আমরা বদরের যুদ্ধের সৈনিক। আমরা বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি। আমরা প্রয়োজনে ইসলামের জন্য কেটে টুকরা টুকরা হয়ে যাব, তবে কোনদিন ভারতের সামনে মাথা উঠে করবো না। মিস্টার মোদী সাহেবকে বলবো, আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে হইলে একটু আফগানিস্তানের দিকে তাকাইবা। পৃথিবীর সবচেয়ে বড় আমেরিকা, তার সাথে আরো 70টা রাষ্ট্র, জি, বহু জাতিক বাহিনী নিয়ে বহু শক্তি প্রয়োগ করে আফগানিস্তানকে কাবু করতে চেয়েছে। লাঠি ডান্ডার বাড়ি খায়া পাশ করে বিদায় হয়েছে। মিস্টার মোদী সাহেব, তোমারও দুটি সম্ভব। এখনো মাঝখানে কিছু আছে, মিস্টার মোদীকে বলবো, তোমার দুটি সম্ভব, তোমাকে পাশ করে ছেড়ে দেওয়া হবে। পরিষ্কার ভাষায় বলছি, আজকে আমার বাংলাদেশের রাজনীতিতে যেই সমস্ত দল ভারত নারাজ হবে, ভারতের দুর্নীতি কায়েম করে ভারতকে রাজি রেখে ক্ষমতায় যাওয়ার চিন্তা করবেন, তাদের সব বাংলার মাটিতে পূরণ হবে না। আজকে প্রমাণিত হয়েছে ভারত আমাদের বন্ধু নয়। ভারত আমাদের বন্ধু নয়। সেই লোকের হাসপাতালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিজের আপন বাগ্নি লন্ডনের মন্ত্রী, সেখানে দরখাস্ত করেছেন, চেষ্টা করেছেন, সেখান থেকে আউট। তাকে সেখানে যাইতে দেয় নাই, অস্ট্রেলিয়া দেয় নাই, আমেরিকা দেয় নাই, কানাডা দেয় নাই। বিশ্বের কোন দেশ এমন একজন প্রধানমন্ত্রীকে, এমন একজন ব্রিটিশ সরকারের প্রধানকে জায়গা দেয় নাই। তুমি তাকে জায়গা দিয়ে প্রমাণ করেছ বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের শত্রু। আমার দেশকে তলাবিহীন জমিতে পরিণত করেছে তোমার সহযোগিতা। 54 বছর পর্যন্ত ধন্যবাদ জানিয়েছি, সামনেও জানাবো, তবে কথাবার্তা সোজা হয়ে বলবো।
আমাদের মুক্তিযোদ্ধা আমরা বলতে বাধ্য হব, পশ্চিম পাকিস্তানি আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, সেখানে গোলা বারুদ নিয়ে আসছিল, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল, বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে আসছিল। যুদ্ধের যখন শেষ হয়েছে, আত্মসমর্পণের পরে তার একটা কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু বাঙালি জাতি একটা পায় নাই, সব তোমরা ভাগ করে নিয়ে গেছো। 52 বছর পর্যন্ত আমাদেরকে তিস্তার পানিতে মারছে। আমার বাংলাদেশের বিরুদ্ধে পদে 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 পদে